हरे कृष्ण दंडवत प्रणाम निवेदन करी आमार सकल भक्तबृंदेर श्रीचरणे। कृष्णप्रेमी परिवारे आबारो एकटा नतून पर्वे आपनादेर सकलके स्वागत जानाई। आशा करी जगन्नाथेर कृपाय आपनारा सबाई भालो आछेन। बंधुरा आज चले एसेछि आबारो एकटा केकेर रेसिपि निये। एटा हलो एकटा 4 पाउंडेर केक। एकजन प्रभु तार भाग्निर जन्मदिने आमाके एई केकटा बानाते बोलेछिलेन। केकटा जदिओ 4 पाउंडेर केकेर डेकोरेशन किन्तु आलादाई छिलो, बाट ताड़ाहुड़ोर कारणे किन्तु सेई डेकोरेशनटा करा हये ओठेनि। तो बंधुरा आजकेर एई सहज सरल केकटा किभाबे बाड़ीते बानाबेन सेई पुरो प्रसेसटा आपनादेर साथे शेयार करब। देखतेई पाच्छेन माताजिरा भक्तरा सबाई मिले कत आनंद सहकारे केक काटछेन एबं हरे कृष्ण महामन्त्र कीर्तन करछेन। तो बंधुरा चलुन शुरू करा जाक आजकेर एई केकेर रेसिपिटा। এই কেকটা বানানোর জন্য এখানে আমার টোটাল 2 পাউন্ড করে দুটো কেক লাগবে। তো এই কেকগুলো কিন্তু আমি আগে থেকেই বেক করে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন কেকগুলো কতটা নরম হয়েছে। এই কেক কিভাবে বাড়িতে বানাবেন এর আগেও আমি বহু ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি, তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো বন্ধুরা কেকগুলো ঠান্ডা হওয়ার পরেই কিন্তু কাটবেন। গরম অবস্থাতে কাটতে গেলে কিন্তু কেকগুলো ভেঙে যেতে পারে একদম। তো এখন আমি কেকগুলোকে টোটাল 3টে লেয়ারে কেটে নেব। আপনারা চাইলে 3 লেয়ারে না কেটেও 2টো লেয়ারেও কাটতে পারেন। তো দেখতেই পাচ্ছেন কেকগুলো ঠিক কতটা নরম তুলতুলে হয়েছে। ডিম ছাড়াও কিন্তু খুব সুন্দর স্পঞ্জ কেক আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা এইভাবে করে কেকগুলোকে প্রথমে 3টে লেয়ারে কেটে নিচ্ছি। একটু সাবধানে কাটবেন যাতে ভেঙে না যায়। আমারগুলো একটুখানি ভেঙে গেছে দেখতেই পাচ্ছেন, তবে কোনো অসুবিধা নেই। এই ভাঙা যে অংশগুলো থাকবে সেগুলো আপনি কেকের মধ্যে দিয়ে দিতে পারবেন। তো এইভাবে প্রথমে একটা কেক 3টে লেয়ারে কেটে নিচ্ছি। তারপরে কেকটাও কিন্তু 3টে লেয়ার যেমন কাটবো তেমনি আবার মাঝখান দিয়েও হাফ করতে হবে, কারণ যেহেতু 4 পাউন্ডের কেক। আর এই যে কেক বেস যেটা দেখতে পাচ্ছেন যে বোর্ডটা, এটা কিন্তু ছিল 12 বাই 12 ইঞ্চের। তো সেই কারণে সেই মতো ডিজাইন করে কেকটা কাটতে হচ্ছে। তো দেখতেই পেলেন প্রথমে একটা কেক 3টে লেয়ারে কাটলাম। তারপরে এই যে কেকটা এটাকে কিন্তু 3টে লেয়ারে কেটে নিয়ে মাঝখান দিয়ে কিন্তু আবার অর্ধেক করতে হলো। তো অর্ধেক না করলে কিন্তু পুরো বোর্ডের মাপ করে আপনি কেকটা ডেকোরেশন করতে পারবেন না। তো প্রথমে কেকটা কেটে নেওয়া হয়ে গেলে প্রথমেই কেক বোর্ডের ওপরে অল্প একটু ক্রিম লাগিয়ে নিতে হবে। তবে তার আগে যে গুঁড়ো কেকগুলো থাকবে সেগুলো কিন্তু পরিষ্কার করে নিতে হবে। তো এখন মাঝখানে একটুখানি আমি ক্রিম লাগিয়ে নিচ্ছি। আর ক্রিমটা কিন্তু অবশ্যই আমি ট্রপিক্যালের নিয়েছি। আর ক্রিমটাকে প্রথমে কিন্তু ভালো করে ফেটিয়ে নিয়েছি, তারপর 10 থেকে 15 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন যে বড় কেকের মাঝের অংশটা ছিল, সেই মাঝের অংশটা প্রথমে বোর্ডের ওপর রাখলাম। তারপর যে আরেকটা কেক ছিল তার অর্ধেক অংশ সেটা দিলাম এক সাইডে। আর অবশ্যই কিন্তু এই প্রথম লেয়ারটা কিন্তু যেটা দিচ্ছি সেটা কিন্তু অবশ্যই কেক কাটার পরে যে 2 নম্বর লেয়ারটা থাকে সেই 2 নম্বর লেয়ারে কিন্তু প্রথমে দিচ্ছি। 2 নম্বর লেয়ারটা কিন্তু একটু গন্ডগোলে থাকে, তাই কিন্তু ওই লেয়ারটা প্রথমে দিতে হবে। বাট আপনাদের যদি কাটা সমান হয় তাহলে আপনারা যে কোনো লেয়ারে দিতে পারেন, তবে মাঝের লেয়ারটা দিলে সুবিধা হয়। তো এইভাবে করে কিন্তু কেক বোর্ডটা রেডি করে নিলাম। এরপর কেকের ওপর সুগার সিরাপ দিয়ে দিলাম। সুগার সিরাপ কিন্তু অবশ্যই দিতে হবে। সুগার সিরাপ দেওয়ার কারণে কিন্তু কেক অনেকক্ষণ নরম থাকে। তারপর কেকটা বানিয়ে যখন আপনি ফ্রিজে রাখবেন সেক্ষেত্রে কিন্তু কেকটা অনেকটা হার্ড হয়ে যায়, তাই অবশ্যই সুগার সিরাপ দেবেন। বা এমনি মিল্ক সিরাপ অর্থাৎ দুধের মধ্যে চিনি গুলে সেটাও দিতে পারেন, তবে সেটা দেওয়ার থেকে সুগার সিরাপ দেওয়াই বেটার। তো এরপর ওপরের বেসটাতে আবারও ক্রিম লাগিয়ে নিলাম। এখানে কিন্তু ভালো করে ক্রিম লাগানোর তেমন বেশি দরকার নেই। আর সবথেকে বড় কথা, আপনার কাস্টমারের যেমন ডিমান্ড থাকবে, কেউ ক্রিম বেশি খেতে পছন্দ করে, কেউ ক্রিম কম খেতে পছন্দ করে, সেই মতোই কিন্তু আপনাকে ক্রিম দিতে হবে। তো আমার কাস্টমারের ডিমান্ড ছিল যে উনি ক্রিম কম খাবেন, তাই অল্প একটু ক্রিম দিলাম। দেখতে পেলেন ক্রিমটা দিয়ে চারিদিকটা লাগিয়ে নেওয়ার পর একইভাবে আবার দ্বিতীয় লেয়ারটা সাজিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এইভাবে করে কিন্তু সাজিয়ে নিতে হবে। 4 পাউন্ড হোক কিংবা 3 পাউন্ড হোক, এই কেকগুলো ডেকোরেশনের সময় একদম নিচের লেয়ারে যেদিকে বড় সাইজের কেকের টুকরোর পাশে যখন ছোট সাইজের কেকের টুকরোটা দিচ্ছেন, অর্থাৎ যে কেকটা আমি মাঝখান দিয়ে 2 ভাগ করেছিলাম দেখেছিলেন, সেই 2 ভাগের যে অংশটা কেকের সাইডের দিকে থাকবে সেই সাইডে কিন্তু তার ওপরের লেয়ার করার সময় বড় অংশ দিতে হবে, তাহলেই কিন্তু কেকের হোল্ডিং পাওয়ারটা খুব ভালো হয়। তো বন্ধুরা ওপরে দেখতে পাচ্ছেন আমি নিচে যে সাইডে ছোট টুকরোটা দিয়েছিলাম সেই সাইডে ওপরে কিন্তু ওপরের লেয়ারে বড় টুকরোটা দিলাম। আবার এর ওপরে কিন্তু যখন থার্ড লেয়ারটা বা শেষ লেয়ারটা দেব তখন
কিন্তু যেদিকে বড় অংশ আছে সেদিকে ছোট অংশটা দেব। এইভাবে করে কিন্তু কেকটা ডেকোরেশন করে নিতে হবে। তো একইভাবে কিন্তু আবারও একদম শেষের লেয়ারটা করে নিলাম। আর শেষের লেয়ারে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একদম কেকের নিচের যে অংশটা থাকে, কেক বেক করার যে নিচের অংশটা থাকে, সেই নিচের অংশটা কিন্তু সবার ওপরে দিলাম, কারণ নিচের অংশটা কিন্তু একদম সমান হয়, ফলে আমাদের ডেকোরেশন করতে সুবিধা হয়। তো বন্ধুরা, ওপরের লেয়ারে কিন্তু একইভাবে সুগার সিরাপ দিয়েছি, তারপরে ক্রিম দিয়ে ডেকোরেশন করেছি। তো ক্রিমটা দিয়ে ভালোভাবে কেকের সাইডগুলো একদম লাগিয়ে নিতে হবে, যাতে কেকের পোর্শনগুলো দেখা না যায়। তবে এই অংশে কিন্তু ক্রিম বেশি দেওয়ার দরকার নেই। ফার্স্ট কোটিং করা হয়ে গেলে কিন্তু আমি বারে বারে বলি, কেকটাকে অবশ্যই মিনিমাম 10 থেকে 15 মিনিট, কিংবা যদি হাতে সময় থাকে আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবেন। তাহলে এই লেয়ারে কিন্তু খুব কেক ক্রিমটা ভালোভাবে কেকের সাথে সেট হয়ে যায়। তো এইভাবে করে নেওয়ার পর চারিদিকটা কিন্তু অবশ্যই রুমাল দিয়ে পরিষ্কার করে নেবেন, তাহলে কিন্তু আপনাদের কাজ করতে ভীষণ সুবিধা হবে। তো এখন কেকটাকে আমি 15 থেকে 20 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিলাম। 15 থেকে 20 মিনিট পর কেকটা বের করে কেকের ওপরের অংশে এইভাবে ক্রিম কোট করে নিতে হবে। ওপরের লেয়ারে কিন্তু ক্রিমটা একটু বেশি দিলে তবেই কিন্তু আপনি ডেকোরেশনটা খুব ভালোভাবে করতে পারবেন। তো ক্রিমটা এইভাবে একটা পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়েছি, ভরে তারপরে পুরো ওপরের লেয়ারে ক্রিমটা লাগিয়ে নিলাম। ক্রিমটা কিন্তু সাইডেও দিতে হবে, তবে উপরে যে অংশে আমি ক্রিমটা দিলাম সেই ক্রিম দিয়ে কিন্তু সাইডটাও আমরা সাজিয়ে নেব। তো ওপরে যতটুকু ক্রিম লাগবে, বাকিটা ক্রিম আমরা প্যালেট নাইফের সাহায্যে বা স্ক্যাপারের সাহায্যে কিন্তু তুলে নিয়ে কেকের যে সাইডের পোর্শনগুলো সেগুলোতে লাগিয়ে নিতে হবে। তো এটা বলার কিছু নেই বন্ধুরা, দেখে বুঝে নিতে হবে। তো এইভাবে ওপরের অংশ থেকে ক্রিম নিয়ে আমরা সাইড বরাবর ক্রিমগুলো লাগিয়ে নিচ্ছি। এক হাতে প্যালেট নাইফ ধরবেন আর এক হাতে বাম হাতে কার্ডবোর্ডটা ঘুরিয়ে ঘুরিয়ে সাইডের অংশে ক্রিম কোট করে নিয়েছি। আজকের যেই 4 পাউন্ড কেকটা দেখছেন, এটা কিন্তু আমার প্রথম অর্ডার। এর আগে কিন্তু কখনো আমি এরকম 4 কোনা সাইজের কেক বানাইনি, ডেকোরেশন করিনি। কেক হয়তো বানিয়েছি, কিন্তু এইরকম ক্রিম দিয়ে ডেকোরেশন করিনি। জানি না আজকের এই ডেকোরেশনটা কেমন হবে। একরকম ডিজাইন ভেবেছি, বাট সেটা কমপ্লিট করতে পারবো কিনা জানি না। এক সন্ধেও হয়ে গেছে, সেদিকে যার কেক ডেলিভারি ছিল তারও কিন্তু ভীষণ তাড়া, সে বারে ফোন করে যাচ্ছে, তাও আমি একটু তাড়াহুড়ো করে কেকটা ডেকোরেশন করার চেষ্টা করছি। তো এইভাবে প্যালেট নাইফের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকটা একটু সমান করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। সাইডের দিকে কিন্তু এইভাবে প্যালেট নাইফটা বসিয়ে হালকা করে টেনে দিলে কিন্তু ওপরের অংশটাও খুব সুন্দরভাবে ডিজাইন হয়ে যায়, আর কেকের ধারগুলোও কিন্তু সমান করা যায়। এটা কিন্তু একমাত্র প্যালেট নাইফের সাহায্যে আপনি ভালোভাবে করতে পারবেন। তো ওপরের অংশটা কিন্তু হালকা করে সমান করে নিয়েছি। ওপরের অংশটা অত বেশি সমান করতে হয় না, কারণ এর ওপরে এখন আমরা এরকম ব্রাশ দিয়ে একটা ডিজাইন দেবো। এরকম কেক সাধারণত ওপরেরটা যদি সমান থাকে ততটা বেশি ভালো লাগে না, কিন্তু এর কোনো প্যালেট নাইফের সাহায্যে বা কোনো ব্রাশের সাহায্যে যদি এরকম একটু ডিজাইন করে নেন, দেখবেন ওপরেরটা দেখতে খুব ভালো লাগে। তো বন্ধুরা, তাড়াহুড়োর মধ্যে করতে গিয়ে একটু কাজটা ইনকমপ্লিটই থেকে গেছে, আমি নিজেই বুঝতে পারছি। তাও যেহেতু লোকের কথা দিয়েছি টাইমের মধ্যে কেকটা দেব, তাই একটু তাড়াহুড়ো করেই কেকটা বানাচ্ছিলাম। তো এইভাবে করে একটু ব্রাশ দিয়ে ডেকোরেশন করে নিলাম। এখন কয়েকটা গোলাপ বানিয়ে নেব। এরকম রোজ বানানোর জন্য বাম হাতে আমাকে রোজ নেলটা ধরতে হবে, আর ডান হাতে ঘুরিয়ে ঘুরিয়ে রোজটা বানাবো। তো তার জন্য প্রথমে বাম হাতে দেখতেই পাচ্ছেন, এক হাতে আমাদের রোজ নেলটা ঘোরাতে হবে, অন্যদিকে ক্রিম লাগাতে হবে। তো এদিকে একটা রোজ নজল নিয়ে নিয়েছি। রোজ নজলের যেদিকে চিকন সাইডটা সেটা ওপরের দিকে থাকবে, আর বড় অংশের দিকটা সেটা নিচের দিকে থাকবে। তো এইভাবে বাম হাতে রোজ নেলটা ঘুরিয়ে ডান হাতে এরকম ছোট ছোট প্রথমে কুঁড়ি করে নিতে হবে। তারপর ছোট হাতে যে আমরা লিখি সেই সাইজের করে পাপড়িটা বানিয়ে নেব। তো এটা বন্ধুরা বলার কিছু নেই, দেখে আশা করি বুঝতে পারছেন। বাম হাতে রোজ নেলটা ঘোরাচ্ছি, আর ডান হাতে পাইপিং ব্যাগ চেপে এরকম রোজের শেপ দিয়ে দিতে হবে। তো প্রথমের দিকে ছোট ছোট পাপড়ি হবে, তারপরে কিন্তু বড় সাইজের পাপড়ি করতে হবে। তো রোজ সাধারণত ছোট সাইজে দেখতে ভালো লাগে, কিন্তু এই কেকটার ক্ষেত্রে আমি তাড়াহুড়োর জন্য কিন্তু বড় সাইজের রোজগুলো
বানিয়ে ফেলেছিলাম। তো এইভাবে কিন্তু রোজ বানানো যায়, আপনারাও বাড়িতে প্র্যাকটিস করবেন, খুব সহজে বানিয়ে নিতে পারবেন। তো এইভাবে একটু বড় সাইজ করে আমরা রোজগুলো বানিয়ে নিচ্ছি। একদম শেষের যে পাপড়িগুলো হবে সেগুলো কিন্তু একটু স্প্রেড করতে হবে আর একটু বড় সাইজের হয়। আর অবশ্যই কিন্তু যেখানে রোজের একটা পাপড়ি শেষ হবে সেই শেষের অংশ থেকে কিন্তু আবার দ্বিতীয় পাপড়ি আপনাকে শুরু করতে হবে। তো এইভাবে করেই কিন্তু রোজগুলো বানিয়ে নিয়েছি। আর রোজ নেট থেকে এইভাবে কাঁচির সাহায্যে কিন্তু আপনাকে বানিয়ে নেওয়া রোজ ক্রিম রোজগুলো কেকের ওপর বসাতে হবে। আর কেকের সাইডের এই বর্ডারের অংশগুলো এরকম একটা ছোট স্টার নজলের সাহায্যে ডিজাইন করে নিচ্ছি। ছোট স্টার নজলগুলো দিয়ে এইভাবে সাইডের অংশগুলো কিন্তু খুব সুন্দরভাবে বর্ডার দেওয়া যায়। তো এইভাবে করে বর্ডারগুলো দিয়ে নিচ্ছি পুরো কেকের সাইডের দিকে। তো ওপরে কিন্তু একদিকে যে কোণটায় আমি 3টে গোলাপ বসিয়েছি ঠিক তার উল্টো দিকে কিন্তু আবারও 3টে গোলাপ বসাবো। যেটা আমি বানিয়ে রেখেছি সেটা পরে বসাবো, আগে সাইডগুলো কমপ্লিট করে নিয়ে তারপর ওপরে 3টে গোলাপ দিয়ে দেব। তো বন্ধুরা, কেক যেটা বানানোর অর্ডার ছিল সেটা কিন্তু তাড়াহুড়োর কারণে বানিয়ে উঠতে পারিনি, তাই মাথায় আসছিল না কি ডিজাইন করব, তাই মনে যেটুকু পেরেছি সেটুকু করে কেকটাকে সাজিয়েছি। এখন একটা লিফ নজল, অর্থাৎ যে নজলটা দিয়ে আমরা পাতা বানাই, পাতার ডিজাইন করি, সেই নজল একটা নিয়ে নিয়েছি। পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম ভরে সেই নজলের সাহায্যে পাতার আমরা ডিজাইন দিয়ে দিচ্ছি। তো এইভাবে করে কিন্তু পাতাগুলো বানিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু একইভাবে সবুজ কালার ছিল, বাট কেন জানি না এটা এরকম স্কাই কালার মতো লাগছে। তো এইভাবে করে কিন্তু পাতা যেহেতু সবুজ কালার হয় তাই সবুজ রং দিয়ে পাতাগুলো বানিয়ে নিতে হবে। তো বন্ধুরা, এইভাবে করে মোটামুটি তাড়াহুড়োর মধ্যে কেকটা ডেকোরেশন করেছি। তাড়াহুড়োর মধ্যে কিন্তু কোনো কাজই ভালো হয় না, যেমন আমার এই কেকটাও কিন্তু ভালোভাবে কমপ্লিট করে উঠতে পারিনি। তো বন্ধুরা, যেটুকু পেরেছি আমি ডেকোরেশন করতে, সেইটুকু দেখতে আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর দেখতেই পাচ্ছেন সমস্ত ভক্তরা, প্রভুরা, মাতাজিরা মিলে কত সুন্দর আনন্দ সহকারে পুষ্পাভিষেকের মাধ্যমে মাতাজির জন্মদিন উদযাপন করছেন। তো বন্ধুরা, আপনারাও এইভাবে ভক্তের সঙ্গে ভগবানের সাথে আপনাদের প্রত্যেকটা দিন আনন্দ সহকারে কাটান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জীবন সুন্দরভাবে কাটুন। তো আজকের মতো এই অবধি, দেখা হচ্ছে পরের দিন। হরে কৃষ্ণ, হরি বল।